এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে গে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়াই ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরা এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো দরা এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আসিলে হয়ে দরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপীর পরকালের জমিন, পরকালের জমিন। আসিলে হয়ে দরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। আসিলে হয়ে দরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। আসিলে হয়ে দরায় রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন। গুনাহগার পাপী তাপীর পরকালের জমিন, পরকালের জমিন। তুমি হাসর সাফাতের সাফিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সেজন বলে এ যে রূপে কামাল, এ যে রূপে কামাল। যাদের দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে উচ্চ আওয়াজ, আওয়াজটা দেন বসিরহাট এলাকার মতো একটু আওয়াজটা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সোনার ভাইরা, যে কথাগুলো বলছি ভালো করে শোনেন, কারণ এই রমজান মাসে আমরা নিজেরা বাঁচবো, আমরা এই শাবান মাসে নিজেরা বাঁচবো, কবরবাসীকে বাঁচাবো। আর আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ রমজানের রোজা রাখতে রাখতে, আল্লাহ রমজানের রোজা আগে আপনি আমাদের মৃত্যু দেবেন না, রমজান শরীফ পর্যন্ত আল্লাহ আপনি আমাদেরকে পৌঁছে দেবেন। জোরে বলুন। आखिर रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। आखिर रसूल তুমি নবী আকরাম, आखिर रसूल তুমি নবী আকরাম, তোমার কদমে মোর
মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না নবীজিরে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরাক চড়ে দয়ার নবী বোরাক চড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে বোরাক চড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা পড়ে বসে ফাঁকি মারলে হবে না পড়তে হবে আমার সাথে আই লাভ মুহাম্মদ 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 আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद ऐ नाम बुके तक बेजे आबाद आई लव मुहम्मद 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 बोमा गुली ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মুহাম্মদ 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 আনবে যে আগাগত নামে মুহাম্মদ সে জোট আমাদের চোখের বিশাল
অভিশাপ আনবে যে আগাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ রাসূল বলছেন শাবান মাসটা হলো আমি রাসূলুল্লাহর মাস আর রমজান মাসটা হলো আল্লাহর মাস জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি চিন্তা করুন সারা বছর চাষ করে যেদিন আপনি ফলটা কাটবেন সেদিনকে চাষি ভাইদের মনে একটা আনন্দ মনে একটা শান্তি একটা ইতমিনান তাদের অন্তরে সৃষ্টি হয় কথা ঠিক না তা আমরা পরপর যে মাসটাকে ফেলে এসেছি আর প্রেজেন্ট যে মাসে আছি এবং ফিউচার ভবিষ্যতে আমরা যেটাই যাব আল্লাহর রাসূল নিজেই নির্ধারণ করে সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন যে শাবান মাসটা হলো আমি রাসূলুল্লাহর মাস আর রমজান মাসটা হলো আল্লাহর মাস আমরা আমাদের জিন্দেগি জীবনে আরবিতে যে 12টা মাস আছে এই রমজান শরীফে যেটা আসতে চলেছে এই মাসটা হবে ক্ষমার মাস শাবান মাসটা ক্ষমার মাস রজব মাসটা হলো ক্ষমার মাস কারণ আল্লাহ কোরআনে বলছেন রজব মাসে আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 3টে মসজিদকে সম্মানিত করেছেন একটা হলো হারাম শরীফ কাবা বাইতুল্লাহ শরীফ যেখানে নামাজ আদায় করবে 1 লক্ষ রাকাতে সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে জোরে বলুন দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদুন নববী আমার রাসূলুল্লাহর রওজা মুবারকের সঙ্গে যে মসজিদ ওই মসজিদে যে নামাজ আদায় করবে আল্লাহ 50,000 রাকাতে সওয়াব দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ তৃতীয় নম্বর বাইতুল মুকাদ্দাস যে বাইতুল মুকাদ্দাসে যদি কেউ নামাজ আদায় করে আল্লাহ 25,000 রাকাতে সওয়াব দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাই শাবান মাসের আগের মাস রজব মাসে আল্লাহ পাক আমার দয়ান নবী যখন দাদু ইন্তেকাল করলেন চাচু ইন্তেকাল করলেন রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেররা যখন অত্যাচার আক্রমণ শুরু করলেন আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে দুইজন ওমরের জন্য দোয়া চেয়েছিলেন একটা হচ্ছে ওমর ইবনুল হিশাম যার নাম হচ্ছে আবু জাহেল আর দ্বিতীয় নম্বর হচ্ছে খাত্তাবের বেটা ওমর যিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাসূলুল্লাহ এই দুই ওমরের জন্য দোয়া চেয়েছিলেন কিন্তু আমার ভাই জানেরা আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য একটা মিনিটের জন্য একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায়নি বিশ্বাস করুন আমার রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটাও মিথ্যে কথা বলেনি আমার রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে কোন মানুষকে কুরুচিকর মন্তব্য করেননি কোন মানুষকে ঠকায়নি কোন মানুষকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা কষ্ট পেতে হয়নি জোরে বলুন না সুবহানাল্লাহ আর সেই রাসূলের উম্মত হয়ে আজকে দুনিয়ার জমিনে আমরা যারা বিচরণ করছি রাসূল যেগুলো আদেশ করেছে আমরা সেই আদেশগুলোকে খণ্ডন করে
আমরা বহাল তবিয়াতে নিজের মন গড়া কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। আজকে আপনি চিন্তা করুন, আল্লাহর কাছে আপনার জিন্দেগি জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন এবং আল্লাহর কাছে আমার আপনার জবাব দিতে হবে। এ যুবকেরা বিশ্বাস করো, অনেকে যখন বলা হয় বাবা তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, ফিতরা দাও, দান খায়রাত করো, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, তখন আমার যুবকগুলো বলে হুজুর জবি হোগা বাদ মে দেখা যায়গা, এখন আমাদের এই সকল সময় নাই। কিন্তু এই যুবকেরা তোমরা বলো, আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। এ যুবক তুমি যে বলছো জবি হোগা বাদ মে দেখা যায়গা, তাহলে তুমি তোমার বুকে হাত দিয়ে একটা কথা হাত তুলে বলো যে এই দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? কথা বলে যাবার কোনো সিরিয়াল নাই। কিন্তু এই যুবকেরা আজকে যে মাসে আমরা পদার্পণ করেছি, যে মাসে আমরা উপনীত হয়েছি, বিশ্বাস করেন এই মাসে একটা রাত আছে যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল বারাত, যেটা আমরা বলি শবে বরাত। এই যুবকেরা তোমার কি চাই? অর্থ চাই, ইজ্জত চাই, সম্মান চাই, রুজি চাই, ব্যবসায় বরকত চাই, দোকান চাই, আপনার সন্তান চাই, যা চাইবে আমার আল্লাহ পাক এই শবে বরাতের রাতের বেলা কারো যদি অর্থ চায়, আল্লাহ অর্থের ভান্ডারটাকে উন্মুক্ত করে রেখে দেবে। আল্লাহ প্রথম আসমানে এসে বলবে, এ আল্লাহর বান্দারা, এ নাজাতের যুবকেরা, তোমরা শোনো, তোমাদের যদি অর্থ চাওয়ার হয় আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেব। জোরে বলে, এ জোরে বলা যাবে না? আপনি মনে করবেন না, কমিয়ে দেবেন, দয়া করে বলছি, নাহলে গলাটা বসে গেলে আমি আর বলতে পারবো না। এটা আপনাদের ব্যাপার, বেশি বললে আবার রাগ করে সবাই, বুঝতে পেরেছেন? একটু ভাসিয়ে টাসিয়ে দেন, মাইকগুলো খুলে দেন, এত বড় জায়গা, লোক ছড়িয়ে ছিটিয়ে বসবে, অসুবিধা নেই। ভালো করে বাড়ান, আরো বাড়ান, সাউন্ডটা বাড়ান ভালো করে। অনেকে বলছে হুজুর এই শুনছেন তো, আপনার কি দরকার লাগবে সেটা আল্লাহ দেবে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন মেরাজের রজনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, আমার আল্লাহকে প্রশ্ন করেছিলেন পাঁচটা। আমার দয়ার নবী আমার আল্লাহকে পাঁচটা প্রশ্ন করেছিল। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলছে, হাবিব আপনি কি প্রশ্ন করতে চান? আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাব খানা আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। আপনি কি প্রশ্ন করতে চাই করে, আজকে যা প্রশ্ন করবে সব প্রশ্নের জবাব আমি আল্লাহ দেব। জোরে বলুন। আল্লাহ রসুল আমাদেরকে কতটা ভালোবাসে দেখেন। যেহেতু রসুল বলছেন শাবান মাসটা হলো আমি রসুলুল্লাহর মাস, আর আমরা হচ্ছি রসুলুল্লাহর উম্মত। আবার যে উম্মতকে রাসূল এতটাই প্যার করে, আপনার গ্রাম থেকে আমার রাসূল যেখানে আছেন মদিনাতুল মুনাওয়ারা, এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আছে। সেই ৪৫০০ কিলোমিটার দূরে আল্লাহর রাসূল সবুজ গম্বুজের নিচে সেজদারত অবস্থায় যে আছেন, আর আমরা আপনার এই গ্রামে বসে যখন রাসূলুল্লাহর প্রতি দরুদ সালাম পড়ছি, আল্লাহর রাসূল বলছেন ইন্না লিল্লাহি ওয়াল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়ায়ুবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আর যখনই রাসূলুল্লাহর উম্মতেরা প্রাণ নিংড়ানো দরুদটা পড়ে আল্লাহর ফেরেশতারা ওই দরুদটাকে ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভালো করে বুঝে, আল্লাহ পাক
এই শাবান মাসের আগে রজব মাসে বিশ্ব নবী রাসূলুল্লাহকে মেরাজে ডেকেছিলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করেন, আল্লাহ আল্লাহ আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আতা করেছেন, কি দিয়েছেন ইব্রাহিম, নবী ইব্রাহিমকে আপনি কি দিয়েছেন? আল্লাহ বলছে, হাবিব নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করেছিল, আমি আল্লাহ ওই আগুনটাকে জান্নাতের ফুলের বাগান বানিয়ে দিয়েছিলাম। জোরে বলে। দ্বিতীয় নম্বর রাসূল প্রশ্ন করেন, আল্লাহ আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছেন? আল্লাহ বলছে, হাবিব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে নিয়ে যখন ফিরাউনের অত্যাচারে অত্যাচারিত হয়ে তিনি যখন বনি ইসরাইলদেরকে নিয়ে রাস্তায় গমন করেছিল, সামনে নীল নদ, ওই নীল নদে মুসার জন্য আমি আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলাম। জোরে বলে। তৃতীয় নম্বর প্রশ্ন করলেন, আল্লাহ আপনি দাউদকে কি দিয়েছেন? নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি কি দিয়েছেন? আল্লাহ বলছেন, হাবিব আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোহা যদি সে ধরতো, আমি লোহাটাকে মোমে পরিণত করে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। লোহাটাকে কি করতাম? লোহা মোটা রড 16 রড কেউ ধরে বেঁকাতে পারবেন? পারবেন না তো। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করতেন? লোহাটা যখন ধরতেন, লোহাটা পুরো মোমে পরিণত হয়ে যেত। আবার আল্লাহ রাসূল আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আতা করেছেন? আল্লাহ বলছে, হাবিব আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি একটা তখ্ত দিয়েছি, যে সিংহাসনে বসতো, দুইজন ফেরেশতা সুলাইমান যেখানে যাওয়ার ইচ্ছা করত উড়িয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি আমাকে কি দেবেন? আপনি আমাকে কি দেবেন? আমার উম্মতদেরকে আপনি কি দেবেন? ভালো করে শোনেন। আল্লাহ কত ইজ্জত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের কত সম্মানিত করেছেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ও আমার হাবিব না 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 না, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। না না না, কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসে যখন আপনি পৌঁছালেন, না না না, আপনি যখন সকল পয়গম্বররা যখন উপস্থিত ছিল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেছেন কোথায় যাব, তারা আপনাকে ইশারা করে দিয়েছে আপনি এগিয়ে যান। আপনি এগিয়ে গেলেন, আবার ইশারা করেছে, আপনি এগিয়ে যেতে 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 একেবারে বাইতুল মুকাদ্দাসের ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। ও আমার হাবিবুল্লাহ, আমি আপনাকে যত নবী পয়গম্বর পাঠিয়েছি তাদেরকে মুক্তাদি বানিয়ে দিলাম, আর আপনাকে আমি তাদের ইমাম বানিয়ে দিয়েছি। জোরে বলুন। কারণ মতান্তরে আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদেরকে আমি আল্লাহ মুক্তাদি বানিয়েছি আর আপনাকে ইমাম বানিয়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় হাবিবুল্লাহ, আপনি নিজে থেকে বলেননি যে আল্লাহ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব, কারণ আমি আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাতের জন্য হাবিব আমি আপনাকে, আমি যখন আমার জিবরাইলকে বলেছিলাম জিবরাইল যাও হাবিবুল্লাহকে নিয়ে এসো, জিবরাইল একা যাচ্ছিল, অনেক দূরে মিডল পর্যন্ত যাওয়ার পরে আমি আবার জিবরাইলকে ব্যাক করালাম, ডাকলাম, ও জিবরাইল তুমি একা যাচ্ছ কেন? তোমার সঙ্গে আমার হাবিবুল্লাহকে আমার কাছে আনার জন্য 70,000 ফেরেশতা সঙ্গে করে নিয়ে যাও। এজন্য বলবেন না। আল্লাহ বলছে, হাবিব এখনো অনেক কিছু বলার আছে, আপনাকে আমি কি দিয়েছি আর আপনার উম্মতদেরকে আপনার জন্য আমি আল্লাহ কি আতা করেছি সেটা আপনি আজকে আমি আল্লাহ আপনার সাথে বলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আপনারা যারা এখানে আছেন, আমরা আজকে নিয়ত করব এখান থেকে, আমরা এখান থেকে একটা স্টাডি করব যে না
এই মাসগুলো, এই যে রমজান মাস, শাবান মাস, রজব মাস, এই মাসে কিন্তু যত পারবো তত তওবা করব যে আল্লাহ বিগত দিনে যত গুনাহ করেছি, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে, ঘরের ভিতরে ঘরের বাইরে যত গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ আমাদের দ্বারায় জিন্দেগিতে যেন আর গুনাহ না হয়। আর রমজানে পৌঁছানোর আগে নিজের শরীরটাকে পবিত্র করে নেন। নিজের শরীরে যত ময়লা আছে এই ময়লাগুলো নিট অ্যান্ড ক্লিন করেন, পরিষ্কার করে দেন। কারণ রমজান শরীফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়েছেন। ওই রমজান শরীফে যারা 30টা রোজা রাখবে, যারা এমন করে যাকাত দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহর পাশে সেই বান্দাকে দাঁড় করিয়ে দেবে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আপনারা যারা এসেছেন বাবাজি, আমি আপনাদেরকে একটা সংবাদ দিই, যে সংবাদ হলো আজকে এখান থেকে আমরা নিজেরা বাঁচবো। এখান থেকে আমরা নিজেরা বাঁচবো। আর আমাদের গোত্র থেকে, আমাদের কওম থেকে, আমাদের বাড়ি থেকে, আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের পিতা, আমাদের মা যারা ওই গহীন কবরে চলে গেছে, তাদেরকে ইনশাআল্লাহ আমরা বাঁচাবো। জোরে বলে, কেমন করে বাঁচাবো? যে কবর থেকে তুলে এনে আমাদের মতো বসে থাকবে নাকি? এইভাবে বাঁচাবেন নাকি? এইভাবে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারোর নাই। কিন্তু হ্যাঁ, কবরে আযাব হয় কি হয় না? কথা বলে। যদি বাপ কবরে আযাবে গ্রেফতার হয়ে যায়, মা কবরে আযাবে গ্রেফতার হয়ে যায়, দাদু কবরে আযাবে গ্রেফতার হয়ে যায়, দাদি কবরে আযাবে গ্রেফতার হয়ে যায়, বিশ্বাস করুন, আপনি যে এই জান্নাতের বাগানে, পিস অফ প্যারাডাইস, ইন দা বাউন্ডারির ভিতরে বসে ওয়াইসাবিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন, বিশ্বাস করেন আজকে আপনাদের বসার জন্য অটোমেটিক্যালি আপনার এই গ্রামে, আমার সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, অটোমেটিক্যালি তাদের কবরওয়ালার বাড়ি থেকে যারা বসেছেন, অটোমেটিক সেই কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? ভালো করে বোঝেন, আল্লাহ কোরআনে বলছে, বান্দা অহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে অহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা, তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে হবে না ভাই? আচ্ছা, আমি কি আপনাদেরকে খুশি করতে এসেছি? আর আপনারা কি আমাকে খুশি করতে এসেছেন? তা নয়। আমি আপনাদের খুশি করতে আসিনি, আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি। শ্রোতা এবং বক্তা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছি। জোরে বলুন। তাহলে কেন চুপচাপ বসে আছেন? জান্নাতের বাগানে তো আমরা ফল ভক্ষণ করি। আমার যুবকরা অফারটাকে বেশি পছন্দ করে। অফার, অফার পছন্দ করে। কি অফার? ক্লাবের মাথায়, ছাদের মাথায় একটা ছোট্ট চোং টাঙিয়ে দিয়ে একটা রেকর্ড করছেন, অফার অফার অফার। কি অফার? না 2GB নেটের সাথে 1 প্লেট বিরিয়ানি ফ্রি। আছে না? কত টাকা? 500 টাকা। ওই 500 টাকা দিয়ে ওরা বিরিয়ানিও নিচ্ছে আর 2GB নেট নিচ্ছে, অথচ বিরিয়ানির দাম 70 টাকা প্লেট। আপনি নিউ টাউনে যাবেন, 70 টাকার বিরিয়ানি খাওয়াবে, এত সুন্দর টেস্ট, ভুলে যাবেন, অন্য বিরিয়ানি খেতে ভুলে যাবেন। আমি নিয়ে ফেল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু আমার বাবাজিরা, আল্লাহ পাকও আমাদেরকে অফার দিয়েছে। যেহেতু রমজান মাস, বিগত 11 মাস তোমরা নামাজ পড়েই নি রতে গেলে। রমজান মাসটা তো আল্লাহর মাস। এই মাসে আল্লাহ 3টে পার্ট করে দিয়েছে। একটা হচ্ছে রহমত, দ্বিতীয়টা হচ্ছে মাগফিরাত, আর তৃতীয়টা হচ্ছে নাজাত। রমজানের প্রথম 10 দিন হচ্ছে কি? রহমত। প্রথম 10 দিন কি? রহমত। আর দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত, আর তৃতীয় 10 দিন হচ্ছে নাজাত। আজকে এই ফায়দাগুলো আমাদের হাসিল করতে হবে ভাইজান। কারণ দুনিয়ার জমিনে আমি আপনি আমরা চিরদিন কিন্তু থাকবো না। সবাই দুনিয়া থেকে চলে যাবে, কি বুঝলেন? সবাই চলে যাবে। কিন্তু ভাইজান,
আজকে যদি এই জলসাতে আপনি আপনার বেটাটাকে, আপনার সন্তানটাকে যদি হাত ধরে জান্নাতের বাগানে আনতে পারেন, আমি বলছি আজকে যেমন আমার বাপ কবরে আছে, আমরা উপস্থিত, একদিন আমরা চলে যাব যে সন্তানটাকে এই জান্নাতের বাগান পর্যন্ত আনতে পারবো। একদিন আপনি যখন থাকবেন না, আপনার সন্তানও তার সন্তানকে হাত ধরে এই জান্নাতের বাগানে বসিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা শুয়ে শুয়ে কবরে ফল ভক্ষণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে আমাদের দেখেন, আমরা ছেলেদের হাতে মোবাইল তুলে দিচ্ছি, বলে হুজুর চার্জ রাখতে হবে। কেন? বলে বাড়ি গিয়ে ছেলেকে কার্টুন দেখবে, তারপর খাবে, নাহলে ছেলে খাবে না। বাপ আসছে এত বিজি, এত বিজি, কার্টুনটা চালিয়ে দিয়ে সন্তানের হাতে দিয়ে বলছে যা। বাপ ওইদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আপনি যখন ইন্তেকাল করবে, প্রথম দিনটা কাঁদবে, দ্বিতীয় দিনটা কাঁদবে, তৃতীয় দিনে মোবাইল নিয়ে বসে যাবে, আর আপনার কথা চিন্তা করবে না। কি বুঝলে? আমাদের পরিবর্তন হতে হবে না? কথা বলে। সব থেকে বেশি এখন আমার ভাইরা, আমরা যত গুনাহ করেছি, অনেক ছেলেরা, আমরা যারা গলাত গলাত পিকচার ভিডিও দেখি, আজ থেকে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ রোজার মাস, পুরো রোজার মাসটা যেন আমাদের দ্বারা এই গুনাহটা না হয়। বুঝতে পারছেন? আমরা মানুষের সঙ্গে কুরুচিকর মন্তব্য করি, হিংসা বিদ্বেষ ছড়াই। যারা আমরা হিংসা বিদ্বেষ ছড়াই, যারা আমরা কুরুচিকর মানুষদেরকে মন্তব্য করি, আজ থেকে নিয়ত করতে হবে যে আল্লাহ এই শাবানের চাঁদে আমি নিয়ত করছি, আল্লাহ জিন্দেগিতে অর্থাৎ এই রমজান শরীফে যে 30টা দিন আমার দ্বারা এই গুনাহটা যাতে না হয়। আপনি নিয়ত করবেন না? এই কথা বলে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, না না না, আমি আল্লাহ আপনাকে আমার কাছে ডেকেছি, কিন্তু না না না, ও আমার হাবিবুল্লাহ, আমার আগে একজন পয়গম্বরকে, আপনার আগে একজন পয়গম্বরকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম। যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আল্লাহ আদমকে বলেছিলাম, ও আদম, জান্নাতের ভিতরে খাও দাও মজ মস্তি সব করো, লা তাকরাবুস সাজারা, গাছের কাছে যাবে না, গাছের ফল ভক্ষণ করবে না। ও আমার হাবিবুল্লাহ, না না না, আদম ভুল করে ফেলেছে। আদম যখন ভুল করেছে, আদমকে আমি আল্লাহ শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছি, হাওয়াকে জিদ্দায় পাঠিয়ে দিয়েছি। না না না, একটা ভুলের কারণে 300 থেকে 350 বছর কন্দন করেছে। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত মোহাব্বত করে, আপনার ওসিলায় আপনার উম্মত উম্মতিকে এত ভালোবাসি, এত প্যার করি। ও আমার হাবিবুল্লাহ, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর পরে আমি আল্লাহ একটা দোয়া দিয়েছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। না না না, ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওসিলা নিয়ে আদম যখন দোয়া চেয়েছিল, আমি আল্লাহ তার 300 থেকে 350 বছরের গুনাহটাকে ক্ষমা করে দিয়েছিলাম। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহটাকে ক্ষমা করেছিলাম, ওই সময়টা হচ্ছে ফজরের ওয়াক্ত, ওই সময়টা হচ্ছে সুবে সাদিকের ওয়াক্ত। না না না, ওই সুবে সাদিকের সময়তে আদমের গুনাহটা ক্ষমা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া দান 2 রাকাত নামাজ আদায় করেছিল। ও আমার হাবিবুল্লাহ, আজকে এই মেরাজের রজনীতে না না না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছে, ওই নামাজটাকে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও আমার দোস্ত, ও আমার আকায়ে মাওলা, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আপনার উম্মত উম্মতিরা যদি ওই ফজরের ওয়াক্তে 2 রাকাত ফরজ
নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের ভিতর থেকে তাদের জিন্দেগি জীবনের 300 থেকে 350 বছরের গুনাহটা আমি আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলে। এই তো ইবাদতের মাস আসছে, তো আমরা 11 মাস ভালো করে চলে 11 মাস এত খাওয়া খায় কে একটা মাস আল্লাহ আমাদের জন্য শরীর ফিট রাখার জন্য আল্লাহ একটা সিস্টেম তৈরি করে দিয়েছে, যে 1 মাস রোজাকে আল্লাহ ফরজ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে যখন যুদ্ধ লাগতো, রাজায় যুদ্ধ হতো, রাজায় যখন যুদ্ধ হতো, তাদের ঘোড়াগুলোকে কি করতে জানেন? বেঁধে রাখতা শুধু অডেল খাওয়া। 1 বছরে এত খাওয়া দিত, মেদ জমে যে ঘোড়া এইসা মোটা পুরো ডাম্বু মতো হয়ে যেত, পেট ফুলে যেত। তারপরে কি করতো? যে ঘোড়াকে দৈনন্দিন 5 কেজি খাওয়াতো, 10 কেজি খাওয়াতো, আবার সেই ঘোড়াটাকে কিছুদিনের মধ্যে বাইরে বার করে তাকে হার্ড ওয়ার্ক করাতো। এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের কি বলেন, আমরা যেটা মর্নিং ওয়াক করি না, ওদের করে ওয়ার্ক করাতো। বুঝতে পেরেছেন? ছোটাতো, আর ওদের খাবারটাকে আস্তে আস্তে কমাতো। বুঝতে পারছেন? তা আমি যখন এক জায়গায় শুধু বসে খাবো, যাদের বাবার জমিদারি আছে, আব্বুদের জমিদারি আছে, শুধু জমি বেচে আর খায়, এরকম লোক আছে না নাই? কথা বলে। কেনার ক্ষমতা নেই কিন্তু বিক্রি করার ঘটা আছে অনেক। বুঝতে পারছেন? লোভটাকে আমরা নফসটাকে কন্ট্রোল করতে পারি না বলেই গুনাহটা হয়ে যায়। ভালো করে বুঝুন। আর আমাদের সদা সর্বদা শত্রু আছে। আমরা যখন শত্রু বলি, হয়তো অন্য ধর্মের মানুষেরা বলে যে মুসলমানরা শুধু আমাদেরকে শত্রু হিসেবে দেখে। না, এটা আপনার ভুল ধারণা। কারণ আমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান, ইবলিস। আমরা যদি ইবলিসকে বলি যদি আপনি গায়ে পেতে নেন, আমাদের কিছু করার আছে? কথা বলে। কারণ আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, বিশ্বে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে রেসপেক্ট, সম্মান তোমাদেরকে দিতেই হবে। জোরে বলুন। রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন না দেননি? কথা বলে। আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যত ধর্ম আছে প্রত্যেক ধর্মকে সম্মান করতে হবে। আর বিশ্বে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে না নাই বাবাজি? গাইডলাইন আছে তো। যেমন আমাদের ইসলাম ধর্মের গাইডলাইন হচ্ছে পবিত্র আল কোরআন। পবিত্র আল কোরআন। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, নাম আমি বলবো না, বুঝতে পেরেছেন? নাম বলবো না, কারণ নাম বললে প্রচারটা বেশি হবে। সমাজদারকে ইশারায় কাফিয়ে সে বলছে বদরের যুদ্ধে নাকি কোরআন পুরো ছাই হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখানে বসবেন তো শেষ পর্যন্ত। আমার ভাগে যে কটা আছে বাবাজিরা, আর মুরব্বী বাপের থেকে আমি দোয়া নেব, আর যুবকদের কাছ থেকে দোয়া নেব, আর বলবো ভাই একটু চিন্তা করো, তুমি যে ফজরের নামাজটাকে কাজা করছো, ওই নামাজটা যদি তুমি পড়তে পারো, আমরা বাঁচবো ক বছর? 60 থেকে 70, 70 থেকে 80। আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব, আমি বসিরার আল্লামা হুজুরকে আমি পদ্দাদু বলি। বুঝতে পেরেছেন কেন পদ্দাদু বলি? কারণ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা ছিলেন, যেমন বসিরার আল্লামা হুজুর, ঠিক তদ্রূপ আমার দাদু মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও ছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনিও খলিফা ছিলেন, কিন্তু আমার দাদা বেঁচে ছিলেন 104 বছর। মাঝরাটি পীর সাহেব হুজুরকে আপনারা অনেকেই চেনেন, গ্রামে হয়তো 1 থেকে 2-3টে মানুষ চেনেন। উনি বেশি প্রচারে থাকতেন না, নিজেকে পুশিদা করে রাখতেন, গোপন করে রাখতেন। বুঝতে পেরেছেন? 2010 সালে যখন ইন্তেকাল করলেন, প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষ একসঙ্গে তার জানাজা নামাজ আদায় করেছেন, জানাজা নামাজে অংশগ্রহণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন পেশাক আল্লাহর ওলি মানুষ ছিলেন, তার আব্বাও ছিলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা। তারা 100, তিনিও 104 বছর বেঁচে ছিলেন, বাপও 104, বেটাও 104। বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা একটা জিনিস মনে করে, তাহলে আমরা বাঁচবো 60 বছর, তাহলে যদি আমরা ফজরের নামাজটা যদি ঠিকঠাক ভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের কত বছরের গুনাহ আল্লাহ মাফ করবে? এই কথা বলে 300 থেকে 350।
300 থেকে 350 বছরের আল্লাহ গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ বলছেন, আল্লাহ আমার দয়ার নবীকে বলছে, হাবিব আমি আপনার উম্মতদের জন্য এটা আতা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবুল্লাহ, আপনার আগে একজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম, যে পয়গম্বরের নাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবী ইব্রাহিমকে বলেছিলাম, হে ইব্রাহিম, তুমি তোমার সবথেকে কাছের জিনিসকে কুরবানি করো। কিন্তু না না না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পুত্র ইসমাইলকে যখন মিনা প্রান্তরে নিয়ে গেল, না না না, ছেলের গলায় যখন ছুরি চালাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে এত ভালোবেসে প্যার করে তার সন্তানের জায়গায় আমি আল্লাহ পাক একটা জান্নাতি দুম্বাকে পাঠিয়ে দিয়েছিলাম। এজন্য বলে ইব্রাহিমের জায়গায় একজন জান্নাতি দুম্বাকে আমি আল্লাহ পাঠিয়েছি। ইব্রাহিম যখন পট্টিগুলো দেখছেন, ছেলে দাঁড়িয়ে আছে, যেই দাঁড়িয়ে আছে, ভাই নিজের কলিজার টুকরা সন্তান সামনে মার খাবে, বাপ চুপচাপ দেখবে, কথা বলে। কিন্তু আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুম যে অমান্য করবে সে কোনোদিন মুমিন হতে পারে না। সে আমি হই, আপনি হন, আমার মায়েরা হোক আর বোনেরা হোক, আল্লাহর হুকুমকে যে অমান্য করবে সে কখনো ঈমানদার হতে পারে না। রাসূলুল্লাহর হুকুমকে যে অমান্য করবে সে কখনো রাসূলুল্লাহকে মুহাব্বত করে, এটা তার থেকে আশা করা যায় না। কথা ঠিক না ভুল? কথা বলেন। আল্লাহ বলছে, বান্দা তুমি কি মনে মনে ভাবো তুমি নামাজ পড়ো না চুরি করছো, তুমি রোজা রাখো না চুরি করছো, তুমি মা বাপকে কষ্ট দাও চুরি করছো? ও বান্দা শোনো, তুমি কি মনে করো আমি আল্লাহ খবর রাখি না? আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সতর্ক দৃষ্টি রাখি। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, বাবাজি আপনি বলেন ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? এই কথা বলেন। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলে, জোরে বলা যাবে না। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা। জোরে হবে না ভাইজান? এতগুলো যুবক বসে রয়েছে, তোমরা পিছনে না বসে সামনে এসো না। সুবহানাল্লাহটা সামনে দিয়ে বললে ভালো হতো না? তাকবীর দেন তো, নারে তাকবীর। আচ্ছা, এই গ্রামটার নাম কি? রাজাপুর। রাজাপুর ওইদিকে একটা আছে না, ওটাও তো রাজাপুর। এখান থেকে কতটা? একই একই নাকি? আচ্ছা, রাজাপুর গ্রামবাসী বৃন্দ বলুন জিন্দাবাদ। রাজাপুরের গ্রামবাসী বৃন্দ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজিরাইত পিটাঙ্গা দরবার শরীফ। নারে তাকবীর। চিন্তা করে আল্লাহ পাক আমার বিশ্ব নবী রাসূলুল্লাহকে বলছেন, হাবিব আপনার আগে যে পয়গম্বরকে পাঠিয়েছিলাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের জায়গায় আমি আল্লাহ জান্নাতি দুম্বাটাকে যখন কুরবানি করালাম, নবী ইব্রাহিম নিজের ছেলেকে জীবিত অবস্থায় দেখে এত খুশি, এত রাজি হয়ে গেছে, যে টাইমে আমি আল্লাহ তার সন্তানকে বাঁচিয়েছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিয়েছিলাম, সেই টাইমটা ছিল জোহরের রক। আর আমি আল্লাহর উপরে খুশি হয়ে রাজি হয়ে শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করেছে। ওই নামাজটাকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজোরে বলবেন না। আমাদের আবার অফার বেশি না পেলে আমরা সে জায়গায় যাই না। অনেকে বড় বড় শপিং মলে যায়, বাই 2 গেট 1, বাই 1 গেট 1 বলে না, একটা নিলে একটা ফ্রি, তাই না? এরকম বলে তো, বাই 1 গেট 1।
এরকম অফার যদি আমরা শুনি, বুঝতে পেরেছেন? এখন যদি কমিটিরা বলে যে ভাই এখানে বিরিয়ানির সাথে 2000 টাকার নোট দেওয়া হবে, বুঝতে পেরেছেন? আমি যদি শ্রোতা হতাম, আমি বললাম 2000 টাকা যদি পাবো তো আমি সেখানেই যাব, কেন আমি বাড়ি বসে থাকবো? কথা বলে না? সারাদিন খাটাখাটনি করে 350, 450, 550, 750 ইনকাম হয়, খুব জোর করে হলো। যারা আপনার পট্টি প্যারিসের কাজে যায়, ওই বড় বড় 10 তলা 20 তলা পেটে বেল লাগিয়ে কাজ করে, বুঝতে পেরেছেন? কত পায়? 1000-1200 পায়। তা আমি যদি 2000 টাকা পাই তা আমি এখানেই আসবো, কথা ঠিক না ভুল? কথা বল। আমার বাবাজিরা ভাইরা, যা দেবে আমার কাছে দাও বাবু, কাগজপত্র আমার কাছে ডাইরেক্ট এসে দাও, যা তোমার আছে, যা যা ইচ্ছা আছে দাও, কোনো অসুবিধা নেই, সব ছাড়, বুঝতে পেরেছেন? তাকবীর দান, নারে তাকবীর, তাকবীর দান, নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে বোঝে, আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে ও বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলেন, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না। আল্লাহ পাক আমার দয়ার নবীকে এইভাবে 5 ওয়াক্তের নামাজ আল্লাহ পুরস্কার দিয়েছিলেন। জোরে বলে, কার জন্য দিয়েছিলেন? রাসূলুল্লাহর ওসিলায় উম্মতে মুহাম্মাদীদের জন্য দিয়েছিলেন। 5 ওয়াক্তে এক একটা ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন আর দিয়েছেন। আল্লাহ পাক এটা বলছেন, হাবিব আপনার উম্মতেরা যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, আদমের মতো 350 বছরের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলে, আপনার উম্মত যদি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে, নবী ইব্রাহিমের মতো সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। জোরে বলে, আপনার উম্মতরা যদি আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে, আমি আল্লাহ উযের আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিশ্বাস আপনার উম্মতের অন্তরের মধ্যে, কলবের মধ্যে আমি বিশ্বাসটাকে ভরে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিব আপনার উম্মতরা যদি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করে, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সওয়াব আমি আল্লাহ আতা করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাবিব এশার নামাজ কোন নবীদের ছিল না, কোন নবীদের জন্য এশার নামাজটা ছিল না বাবাজি, কোন নবীদের জন্য এশার নামাজ ছিল না। আল্লাহ বলছে হাবিব আপনার উম্মতিরা যদি এশার নামাজ আদায় করে, এশার 4 রাকাত ফরজ নামাজ যদি তারা পড়তে পারে, আমি মুহাম্মদ মুস্তাফা আকায়ে মাওলা নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, মুফাখরে মওজুদা, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবে নবিবে তাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক ভরে দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাব্বত পয়দা করে দেব। জোরে বলুন। তাহলে যে এশার নামাজ পড়বে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা বাড়বে, বুঝতে পারছেন না? যে এশার নামাজটা পড়বে আমার রাসূলুল্লাহ জন্য আল্লাহ এটা স্পেশাল আমাদের জন্য পাঠিয়েছেন। জোরে বলুন। কিন্তু আমার ভাইরা আজকে নামাজ থেকে আমরা অনেক দূরে, নামাজ কিন্তু আমাদের জন্য ফরজ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, না না না, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম, আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানাগারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এ যুবকেরা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। ও যুবকেরা, আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, একজন যুবক সাহাবা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূল ওই যুবককে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক, তুমি এমন করে ডুকরে ডুকরে কেন কাঁদো? ওই যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমার ব্যবসা ছিল, আমার বাণিজ্য ছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দৈনন্দিন কাজের মধ্যে লিপ্ত ছিলাম। বাপ মা হায়াতে ছিল, বাপ মা বেঁচে ছিল, কিন্তু বাপ মাকে আমরা সময় দিতে পারি না, বাপ মাকে খিদমত করতে পারি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন হয়ে গেল আমার পিতামাতা কবরের মধ্যে আমরা মাতপান করেছি, তাদেরকে মাটি দিয়েছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন যখন কাজকর্ম সমাপ্ত করে ঘরের মধ্যে প্রবেশ করি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে ঢুকে দেখি মা বাপকে পাই না, ঘরটা খালি মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে বেডে থাকি সেই বেডে যখন মাথাটা বালিশের উপরে রাখি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাথাটা যখন শুয়ে পড়ি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে মনে চিন্তা হয়, আমার মা যদি বেঁচে থাকতো, বাপ যদি বেঁচে থাকতো, তাহলে আমি তাদেরকে একটু খিদমত করতে পারতাম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শোনার পরে ওই যুবকটাকে বললেন, ও যুবক, থামো থামো, তুমি তোমার মা বাপের কথা বলছো, আমি রাসূলুল্লাহ তোমার পিতা মাতার কথা শোনার জন্য আমি রাসূলুল্লাহ আমার বাপ মায়ের কথা বড্ড মনে পড়ে যায়, বড্ড মনে পড়ে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আয়াত পড়লেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। আল্লাহর রাসূলের একজন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাব। রাসূল বলছে, তোমার মা বেঁচে আছে? বলছে, হ্যাঁ। বলে, তুমি মাকে খিদমত করো, জিহাদের সওয়াব পেয়ে যাবে। জোরে বলে, হে জোরে বলবেন না? মায়ের পাক কদমের নিচে জান্নাত, বুঝতে পারছেন? রাসূল প্রথম বলেছে মা মা মা, তৃতীয়বারের পরে বলেছে বাপ। তাহলে মায়ের ইজ্জত কত। কিন্তু যুবক ভালো করে শুনেন, অনেকে বলছে কবর জিয়ারত বেদাত। আমি অন্য কোন কিতাব টানবো না, আমি আপনার এই এলাকার আমার পরদাদু বিশ্বাস করেন, বসিরহাট আল্লামা হুজুরের সঙ্গে আমার পরদাদুর সম্পর্ক ছিল এরকম। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকা ডান দিক বাঁ দিক এই দুজনাই বেশি থাকতেন। জোরে বলে, জোরে বলবেন না? তানার কিতাব থেকে একটা খুলে দলিল দেখিয়ে দেন, কবর জিয়ারত হুজুর বেদাত বেরোচ্ছে। মুজাদ্দেদ জামানের যত খলিফা আছেন, প্রায় 750 অধিক খলিফা আছে, সেই খলিফারা বহু কিতাব লিখে গেছে, একটা কিতাব খুলে দেখান যে কবর জিয়ারত করা বেদাত। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, না না না, এই শাবান মাসে একটা রাত আছে, যে রাতের নামটা হলো লাইলাতুল বারাত, যে রাতের নামটা হলো শবে বারাত। হে যুবকেরা, ওই শবে বারাতের রজনীতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাত যাপন করছেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের সঙ্গে আছে, কিন্তু না না না, আম্মা জান দেখতে পান আল্লাহর রাসূল তার কাছ থেকে আস্তে আস্তে উঠে যায়। ও যুবকেরা, আম্মা জান মনে মনে চিন্তা করলেন, রাসূল আমার কোথায় যায়? আমি আয়েশার উপরে আল্লাহর রাসূল কি বেজার হয়ে গেল, আমি আয়েশার উপরে আল্লাহর রাসূল কি রাগান্বিত হয়ে গেল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল যখন ঘর থেকে বার হয়ে গেল, আম্মা জান পিছন পিছন গিয়ে দেখছে আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানটা নিজে কাঁদতে কাঁদতে টুকরে টুকরে কবর জিয়ারত করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল যখন ব্যাক করেছে, আম্মাদের এক ছুটে বাড়ি। ভাই, এখন যদি হঠাৎ করে কেউ ছোটে, তার হার্টবিট কি দুক দুক করবে কি করবে না? কথা বলেন। তা আল্লাহ রাসূল ঘরে ঢুকে বলছো, আয়েশা তুমি কি কোনো স্বপ্ন টপ্ন দেখছো? তা হাঁপাচ্ছ কেন? হাঁপাচ্ছ কেন?
বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গিয়েছিলেন? আয়েশা সবই তো তুমি জানো। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলছে আমার নবী নাকি মৃত নবী, জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার রাসূল হচ্ছে জিন্দা নবী, জোরে বলবেন না। আমার রাসূল কি বলেন? আমার রাসূল হচ্ছেন জিন্দা। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। তাকবীর দেন, নারে তাকবীর। সবাই হাত তোলেননি কিন্তু বাবাজি। আচ্ছা বয়স্করা বাদ, হাতে ব্যথা থাকতে যুবকদেরকে বলি হাত তোলো সবাই, তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা ভাইজান কি ব্যাপার বলেন তো, এসআইআর কি সব বাংলাদেশে চলে গেল নাকি? লোক কই, কেন আসবে না? কটা বাজে? হ্যাঁ সব দোকানে, ও সব কাজকর্মে ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবো না, রিজিকেরও ব্যাপার আছে। এই এসআইআর নিয়ে আপনারা কোনো চিন্তিত আছেন নাকি? আপনারা কি বাংলাদেশের লোক নাকি? জোরে বলে। আরে এই কথাগুলো তো এক জায়গায় তো সব শুনছে বসে বসে, আর আমি তাদেরকে বলছি মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। বুঝছেন? মুসলমান কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। তো এই দেখেন একটা প্রমাণ দিই, দেখেন একটা প্রমাণ দিই। আমার বাবাজিরা ভালো করে যেটা হলো মুসলমান, এই মুসলমানের ভিতরে আজকে যে যুবকগুলোর দিকে আমরা আঙুল তুলে কথা বলি না বাবাজি, এই রিসেন্ট কিছুদিন আগে দেখবেন প্রত্যেকটা গ্রামে সব ব্যানার আছে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এই কথা বলে। কিন্তু দেখেন সর্বপ্রথমে প্রথম সারির কাতারে কারা আছে বলেন তো? যে ছেলেটা মাচায় বসে আড্ডা মারতো, তাস খেলতো, কথার কথা বলছি ভালো করে বুঝবেন, যে ছেলেটা সারাক্ষণ ভবগুরের মতো ঘুরতো, কিন্তু সে যখন দেখছে আমার রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করছে, ও কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য, কিছু ঘন্টার জন্য ওই কাজগুলো শেষ করে তারা প্রথম কাতারে দাঁড়িয়ে গিয়ে বলছে আই লাভ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কেন বলেন তো বলছে ওরা? এটাকে বাবাজি কিছু মনে করবেন না, কিছু এক্সাম্পল দিয়ে যায়। আল্লাহ কাউকে 4 কাঠা জমি দিয়েছে, কাউকে আল্লাহ জমি দেননি। কাউকে আল্লাহ 350 টাকা ইনকাম দেয়, কাউকে 750 টাকা ইনকাম দেয়, আবার কাউকে আল্লাহ 10,000 টাকা দেয়। কাউকে আল্লাহ ফর্সা করেছে, কাউকে আল্লাহ কালো করেছে, কাউকে আল্লাহ লম্বা করেছে, কাউকে আল্লাহ বেটে করেছে। কিন্তু যুবকেরা একটা জিনিস তুমি কম্পেয়ার করো, তুমি একটা জিনিস রিয়ালাইজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদিগকে সবথেকে বড় সম্পদ যেটা দিয়েছেন সেটা হলো ঈমান। ঈমান, ঈমান দিয়েছে। জোরে বলো আল্লাহ কি দিয়েছে? ঈমান দিয়েছে। ভালো করে আল্লাহ ঈমান দিয়েছে। এখন বলছেন হুজুর ওরা নামাজ পড়ে না, ওরা নামাজ পড়ে না। তা আমি তখন বলছি বাবাজি ওরা জুম্মার নামাজটা পড়ে তো? বলছে হ্যাঁ যায়, সবার শেষে যায় আর সবার আগে পালা। এই রোগটা আপনাদের এলাকায় নেই, আমাদের ওদিকে আছে। হ্যাঁ এই কি বলছেন আপনি? সব জায়গায় প্যান্ডি, প্যানপট্টি, ইএসডি সব বইমে সাজিয়ে রাখে ডক্টররা, তাই না? এটাই লাগে কম্পালসারি, এটা বুঝতে পেরেছেন? ভালো করে বোঝেন বাবাজি, একটুখানি বোঝার চেষ্টা করে। তাহলে আমি বলছি চাচাজান, আপনি যে বলছেন ওই ছেলেটা নামাজ পড়ে না, কিন্তু জুম্মার নামাজে যাচ্ছে কেন জানেন? ওর ঈমান আছে বলে জুম্মা পর্যন্ত যাচ্ছে। জোরে বলুন। আপনি বলছেন হুজুর জুম্মার নামাজও পড়ে না, আমি তখন বলছি ঈদের নামাজে যায়, বলে হ্যাঁ যায়। তাহলে ও ঈদের নামাজে যাচ্ছে মানে ওর ভিতরে ঈমান আছে, তাই সে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে যাদের ঈমান আছে তারা এখানে থাকবে, কিন্তু হ্যাঁ ঈমান আছে আমল নেই, ঈমান আছে আমল নেই। আমল যদি না করেন, আমল যদি না করেন, ধরে আপনার 12 বছর বয়স থেকে নামাজ আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, 12 থেকে
20 বছর পর্যন্ত আপনি নামাজ পড়লেন না, আপনি ইন্তেকাল হয়ে গেছেন। কেন? মৃত্যুর কোন সিরিয়াল নেই, যাওয়ার সিরিয়াল নেই, একটু আগে বলছিলাম। তাহলে 12 থেকে 20-তে গিয়ে শেষ। এই 12 থেকে 20 8 বছরে যে গুনাহ আমরা করেছি, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, যত কুকর্ম আমরা করেছি, এভরিথিং এ টু জেড যা কিছু করেছি, এই সব কিছু আল্লাহর কাছে কি আছে? সব তুলে রাখা আছে, ধরা আছে। যখন কিয়ামত শুরু হবে, এই 8 বছরের জন্য আপনাকে, এই 8 বছরে যে গুনাহ, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। কোথায় দেবে? জাহান্নামে দিয়ে ওই আযাব, 8 বছরের আযাব ভালো করে খাটিয়ে দিয়ে আবার আপনার ভিতরে শুধু ঈমান থাকার জন্য আল্লাহ বা দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবিয়ারা, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। সবে বরাতের রাতের বেলা আল্লাহ পাক প্রথম আসমানে এসে আল্লাহর বান্দাদেরকে ডাকে, ও বান্দা, কার অর্থ লাগবে, কার সম্পদ লাগবে, কার ইজ্জত লাগবে, কার সম্মান লাগবে, কার সন্তান লাগবে, কার কি লাগবে, ও বান্দা শোনো শোনো, তুমি আমার কাছে যাও। আল্লাহ রাসূল বোঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আল্লাহ পাক আমাকে এই বার্তা দিয়েছে, ও আমার হাবিবুল্লাহ, আদম একটা ভুল করেছে বলে 350 বছর কেঁদেছে, 350 বছর কেঁদেছে, কিন্তু না না না, আপনার ওসিলায়, আপনার মুহাব্বতে, আপনার উম্মত উম্মতিকে আমি আল্লাহ আপনার ওসিলায় এত মুহাব্বত করি, ভালোবাসি। ও আমার হাবিবুল্লাহ, সে যদি নামাজের পাটিতে বসে আমি আল্লাহর কাছে নামাজ আদায় করে সে যখন হাত তুলে আমি আল্লাহর কাছে দোয়া চাইবে, না না না, তার চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক তার গুনাহগুলোকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিই। জোরে বলো, কত ফ্যাসিলিটি পাচ্ছে এবার। বলতে বলতে হাজার হাজার ফ্যাসিলিটি বলতে বলতে চলে যাব, রাত পার হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন বলছে, ও বান্দা, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, ও বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই নাই। আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদের ভিতরে খিদে থাকতে হবে। আমাদের জিন্দেগি জীবনে যদি সফলতা আনতে চাই, আমাদের জীবনে যদি সাকসেস আনতে চাই, তাহলে আমাদের জীবনের থেকে, মা বাপের থেকে, সন্তানের থেকে রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে, তাহলে আমরা হয়ে যাব ঈমানদার। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসে একটু হাত তোলেন, তাকবীর দেন, নারে তাকবীর। আমার রাসূল জিন্দা না মুর্দা? আমার রাসূল হচ্ছেন জিন্দা। আজকে এই রাজাপুর গ্রামে যুবকদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে আমার রাসূলুল্লাহ এই জালসাতে হাজির হয়ে যেতে পারে। জোরে বলে আমার আল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, কত সুন্দর উন্মাদ দেখেন তো। এই যুবকগুলো যখন নামাজ পড়বে, গায়ের কমরা আমাদের দিকে আঙুল তুলতে পারবে? আমরা তো ট্রেনে যাই, বুঝতেই পারি না যে আমাদের কওমের কি অন্য কওম, বোঝা যায় কি? কিন্তু ভাইজান, এবারে আর 1 মাস পরে রোজা, তাই তো নাকি গো? তাহলে 1 মাস পরে যদি রোজা হয়, যারা আমরা বেশি একটু ফেসবুক ঘাটাঘাটি করি, এখন থেকে একটু ফেসবুকটা কম ঘাটাঘাটি করব। আমরা নিয়ত করব যে খতম তারাবি আমরা পড়ব, তারাবির নামাজ পড়বো, রোজা রাখবো, যা ইনকাম করেছি তার থেকে একটা সাইডে রেখে যারা অসহায়, দুর্গত, এতিম, তাদের কাছে একটু আমরা সাবান পত্র তাদেরকে কিনে দেব, একটু ইফতারি সরঞ্জাম কিনে দেব। এই বলুন ইনশাআল্লাহ বলে। কারণ এই মাসে যত বেশি আপনি দান করবেন, তত বেশি আল্লাহ আপনাকে, তার 10 গুণ বেশি আল্লাহ আপনাকে আতা করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে আমি যদি হাত তুলি বাবাজি, তাহলে আপনারা সুবহানাল্লাহ বলবেন তো? এই আমি যদি হাত তুলি আপনারা সুবহানাল্লাহ বলবেন তো? আমার ভাইরা, তাহলে আরো জোরে পিকআপ বাড়াতে হবে বাবাজি। শাবান মাসে রাসূলুল্লাহর মাসে আছি, আর রাসূল বলছেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, নামাজের পাটি থাকবে, তার দ্বারাই যেটা অসম্ভব এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলে নবী খাতামান নবী সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই। সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে জোরে জোরে আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছি, আজকে আমাদের জিন্দেগি জীবনে যদি পরিবর্তন আনতে চান, আপনার যে চাহাত আছে, আপনার যে ইচ্ছা আছে, আপনার যে আকাঙ্ক্ষা আছে, আপনার যে উদ্দেশ্য আছে, আপনাকে কার কাছে জানাতে হবে বাবাজি? আল্লাহকে জানাতে হবে। আপনার কি চাই? অর্থ চাই, সম্পদ চাই, ইজ্জত চাই, সম্মান চাই, যেটা আপনি চান সেই চাওয়াটাকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি চাইতে পারেন, এই যুবকেরা চেয়েছিল হযরতে বেলাল, যে বেলাল ইথিওপিয়ায় বাড়ি, বেলাল কালো, বেলাল বেটে, বেলাল কথা বলতে গেলে কথা বেঁধে যায়। ওই বেলাল, উমাইয়া বেলালকে এত প্রহার করেছিল, এত তাকে আঘাত করেছিল, এত কষ্ট দিয়েছিল। হে যুবকেরা, বিশ্বাস করো যে বেলাল বিশ্বনবী রাসূলুল্লাহকে চিনতেন না, বিশ্বনবী বেলালকে চিনতেন না, কিন্তু বেলাল উমাইয়ার অত্যাচারে অত্যাচারিত হয়ে বেলাল মনে মনে নিয়ত করছে, আমি যদি এই মক্কার জমিনে কোনো মহামানবকে পেয়ে যাই, আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না? আর আল্লাহ তো আমাদের এমনি এমনি ছেড়ে দিইনি। এই যে ভ্যান চালায় আল্লাহ তার ইজ্জত দিয়েছে। যে সুইপার ঝাড়ু দেয় আল্লাহ তাকে সম্মান দিয়েছে। তার উপরের ব্যক্তিকে আল্লাহ সম্মান দিয়েছে, তার উপরের ব্যক্তিকে সম্মান দিয়েছে। যে আপনার 65 তলা বিল্ডিং এর উপরে থাকে, আল্লাহ প্রত্যেক মানুষকে আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলে, কারণ আল্লাহর কোরআন বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুস্তাফার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সূরা 3 এর ভিতরে 4টে কসম আমার আল্লাহ খেয়েছে। কটা কসম খেয়েছেন? 4টে কসম খেয়েছেন। কাদের জন্য খেয়েছেন? বান্দা বান্দীদের জন্য খেয়েছেন। আমরা কসম কেন খাই? বিশ্বাসের যোগ্যতাটা বাড়ানোর জন্য কসম খাই। কথা ঠিক না ভুল? আজকে আমরা মানুষকে বলি ও কালো, আমরা মানুষকে বলি ও গরিব, আমরা মানুষকে বলি ও বেটে, আমরা মানুষকে বলি ও টেরা, আমরা মানুষকে বলি বেকা, আমরা মানুষকে বলি খোড়া। এগুলো আলোচনা হয় কোথায়? বাজারে, পুকুরের শানে। এই কথা ঠিক না ভুল? কিন্তু আল্লাহ পাক বলছে ও বান্দা না, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আল্লাহর মাখলুক কি কখনো খারাপ হতে পারে? আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে না। আল্লাহ পাক সূরা 3 এর ভিতরে 4টে কসম খেয়ে বলছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক সূরা 3 এর ভিতরে 4টে কসম খেলেন। 1 নম্বর ডুমুরের কসম, জাইতুন তেলের কসম,
তৃতীয় নম্বর সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন, কথা ঠিক না ভুল? ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। আল্লাহ চারটে কসম খাওয়ার পরে বান্দাকে বলছেন, আমাদের মতো গুনাহগারকে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মনুষ্য জাতিকে অতি উত্তম রূপে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। জোরে বলো, কত ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছে। আর আমরা দুনিয়ার জমিনে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আজকে রাসূলুল্লাহর মোহাব্বত থেকে, আল্লাহর ভয় থেকে, দ্বীন থেকে, শরিয়াত থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। কিন্তু আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবার কথা আমি আপনাদেরকে বলবো, হযরত বেলাল হুজুর তিনি রাসূলকে চিনতেন না, রাসূল বেলালকেও চিনতেন না। আর বেলাল কালো ছিল বলে, বেলাল বেটে ছিল বলে, বেলাল কথা আপনার বেঁধে দিত বলে সেই বেলালকে মক্কার মানুষেরা কষ্ট দিত, তাচ্ছিল্য করত, তাকে দেখে হাসি ঠাট্টা করত। উমাইয়া ইবনে খালফ তিনি একটা কাজ তাকে বলেছিল, বেলাল এই কাজটা তোমাকে সম্পূর্ণ করতে হবে। বেলাল মনে মনে ভাবতে, কাজটা আমি সম্পূর্ণ করব কি করে, কারণ আমি তো অসুস্থ। একটা অসুস্থ ব্যক্তির দ্বারাই কাজ করা সম্ভব? কথা বলে অসম্ভব। কিন্তু যেহেতু তার কাছে থাকে, তার গোলাম, তার দাস, তিনি তখন বললেন ঠিক আছে আমার করতেই হবে। কিন্তু তিনি করতে পারেননি বলে বেলালকে একটা বুকে লাথি মেরে ঘরের বাইরে বার করে দিয়েছে। 3 দিন ধরে বেলালকে কোনো পানি নয়, খাওয়া নাই, দাওয়া নাই, ঘরের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না। এ যুবকেরা বিশ্বাস করো, মক্কা মদিনায় যে গরম, প্রায় 44 থেকে 55 ডিগ্রি গরম, এরকম গরমে উত্তপ্ত বালির উপরে বেলালকে দাঁড় করিয়ে রেখেছে। বেলালকে খাওয়া দেয় না 3 দিন ধরে, বেলালকে পানীয় পান করান না 3 দিন ধরে। আর মক্কার যুবকেরা বেলালের কাছে যাচ্ছে, কথা শুনছে, হাসি ঠাট্টা করে বেরিয়ে যাচ্ছে। ভালো করে বোঝে। কিন্তু আল্লাহ রাসূল ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন অনেক ভিড় জমে আছে। আল্লাহ রাসূল গেলেন, সকলের মাঝখানে বেলাল হুজুর আল্লাহর রাসূলকে মার্ক করে দেখছেন যে ইনি হয়তো একজন মহামানব হবেন, যিনি আমাকে সাহায্য করবেন। কারণ আল্লাহর রাসূলের ফেস দিয়ে, তার বাদান দিয়ে নূর চমকাচ্ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। তা বেলাল হুজুরের কাছে যখন আসলেন, আল্লাহর রাসূল যখন এসেছেন, যে যুবকগুলো তার সঙ্গে তাচ্ছিল্য করছিল তারা তখন আস্তে আস্তে দূরে সরে গিয়েছেন। আল্লাহর রাসূল এসে জিজ্ঞাসা করছে, বাবা বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হচ্ছে ইথিওপিয়ায়। কি ব্যাপার? বলছে উমাইয়ার গোলাম, উমাইয়ার দাস। ভাই রাসূলুল্লাহকে ভালোবাসলে আল্লাহ ইজ্জতটা কোন জায়গায় দেয় একটু ভালো করে বোঝেন, কারণ রাসূলুল্লাহর মাসে বসে আছে। রাসূল বলছেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। এই রাসূলুল্লাহর মাসে একটু ভালো করে বুঝে যান। হযরত বেলাল হুজুর রাসূলকে যখন বললেন 3 দিন ধরে খাওয়া হয় না, ওটা যে রাসূলুল্লাহ, বেলাল কিন্তু তখনও জানেন না। যেই রাসূলুল্লাহ শুনেছেন 3 দিন খাওয়া হয় না, 3 দিন তার গালে পানি নাই, কিছু নাই, আল্লাহ রাসূল একটাও বাক্য লাভ করলেন না। তিনি চিন্তা করলেন আগে মানুষকে বাঁচানো হচ্ছে ফরজ, জান বাঁচানো কি ফরজ, আগে এই কাজটা আমার করতে হবে, তারপরে কথা শুনুন। আল্লাহ রাসূল একটাও কথা না বলে বেলালের সামনে দিয়ে সোজা নিজের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। পিছন থেকে বেলাল হুজুর বলছে, আপনিও মক্কার যুবকদের মতো? আল্লাহ রাসূলকে তিনি মনে মনে বলছে, আপনিও মক্কার যুবকদের মতো আপনি আমার পাশে থাকবেন, আমাকে খিদমত করবেন, আমার এই পরিস্থিতি থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেবেন, আর আপনি এভাবে চলে যেতে পারেন? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ 3 দিন ধরে আপনি কিছুই খান না, আজ 3 দিন ধরে বাড়িতে কিছু নাই। কিন্তু না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একজন মুহাব্বতের মানুষ আপনার জন্য 1 গ্লাস দুধ আর কিছু খাজুর আমার কাছে দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই দুধটা পান করে নেন, খেজুরটাকেও খেয়ে নেন। ও যুবকেরা, যাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অঝর নয়নে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? ও যুবকেরা, ওই সময় দয়ান নবী বলেছিল, আকায়ে মাওলা বলেছিল, ও আয়েশা, না না না, একজন গোলাম 3 দিন ধরে খাওয়া নাই, 3 দিন ধরে ঘরের বাইরে বার করে রেখেছে। আমি রাসূলুল্লাহ তার কাছে গিয়েছি, সে যখন বলেছে আমার 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 এমন করে 3 দিন ধরে খাওয়া দেয় না, আমার 3 দিন ধরে খাওয়া দেয় না, না না না, আজকে আমি ক্ষুধার্ত। ও আয়েশা, তুমি বলো, এখন তুমি বলছো দুধটা পান করে নেন, খাজুরটা খেয়ে নেন। ও আয়েশা, না না না, আমার উম্মত ক্ষুধার্ত অবস্থায় থাকবে, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। ও যুবকেরা, আম্মা জান আয়েশার হাত থেকে আল্লাহর রাসূল দুধের গ্লাসটা নিলেন। ও যুবকেরা, খাজুরটাকেও নিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেঁটে 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 বেলাল হুজুরের সামনে আসলেন। আল্লাহর রাসূলের সাহাবা বেলাল হুজুরের সামনে আমার দয়ার নবী এসে নিজে হাতে বেলাল হুজুরকে 1 গ্লাস দুধটা পান করিয়ে দিলে। জোরে বলুন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বোঝেন, এখান থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। যারা অসহায়, দারিদ্র, বুঝতে পেরেছেন? আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, তোমরা দেখো যে মানুষটার পাশে কেউ নাই, তুমি যদি দাঁড়িয়ে যাও, আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ? ভাইজান, আমাদের কিন্তু একটা বড় শক্তি আছে। এখন যারা কোরআনের শানে কুরুচিকর মন্তব্য করছে, আমার রাসূলুল্লাহর শানে কুরুচিকর মন্তব্য করছে, আমি তাদেরকে বলি, আমেরিকার কাছে বিশাল বড় পারমাণবিক বোম থাকতে পারে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান আমার প্রিয় ভাই পীরজাদা খোয়েব সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। এর তাকবীর দেন বাবা, চুপ করে বসে আছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। পীরজাদা খোয়েব ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে বলুন না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? আমার বাবা দরুদ শরীফ পড়ে চুপচাপ বসে থাকলে হবে? যুবকদের থেকে মুরব্বি বেশি, জোরে জোরে পড়েন বাবা। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝে, আল্লাহ রাসূল কি করলেন? হযরতে বেলাল হুজুরকে দুধ পান করিয়ে দিলেন আর খাজুরটাকে খাইয়ে দিলেন। জোরে বলুন। খাইয়ে দিয়ে আল্লাহ রাসূল বলছে, বলো এবার কি সমস্যা? যখন সমস্যার কথা বললেন, আল্লাহ রাসূল বলছেন, তোমার অসম্ভব কাজকে আমি সম্ভব করে দেব, অর্থাৎ তোমার অসম্পূর্ণ কাজটাকে আমি আল্লাহ সম্পূর্ণ, আমি রাসূলুল্লাহ সম্পূর্ণ করব, চলো আমার সাথে।
আল্লাহ রাসূল তার ঘরে ঢুকলেন, নিজের চাদর মোবারক বিছিয়ে দিলেন। কাকে? আর বেলালকে বলে তুমি শুয়ে পড়ো। বেলাল হুজুর শুয়ে পড়লেন। রাসূলুল্লাহ তার বাকি অসম্পূর্ণ যে কাজগুলো ছিল সব কাজগুলো নিজে হাতে করে দিলেন। দিয়ে আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, বেলাল হুজুর পিছন থেকে রাসূলুল্লাহ হাত ধরেছেন, বলে দাঁড়া। মক্কার জমিনে এতদিন ধরে আমি ক্রন্দন করলাম, এতদিন ধরে আমি দেখছি মক্কার যুবকেরা আমাকে তাচ্ছিল্য করে, লোক আমাকে দেখে পালিয়ে যায়, আর আপনি নিজে আমার কাছে এসে আমাকে দুধ পান করালেন, খাজুর খাওয়ালেন, আপনি আমার অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করে দিলেন। হ্যাঁ, আপনি কি আপনার পরিচয় দিতে হবে, নাহলে আপনাকে ছাড়বো না। রাসূলুল্লাহ হাত ধরে রেখেছে। আল্লাহ রাসূল অনেক পরে বললেন, হে অনেকে বলে আমার রাসূলুল্লাহ নাকি জোর করে, ভয় দেখিয়ে, ডর দেখিয়ে, তার তরোয়াল দিয়ে নাকি ইসলাম প্রচার করেছেন, মানুষকে ভয় দেখিয়ে ইসলামের মধ্যে নাকি দাখিল করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূলুল্লাহ কখনো কাউকে ভয় দেখিয়ে, ডর দেখিয়ে, আল্লাহর রাসূল কখনো তরোয়াল দেখিয়ে কাউকে দ্বীনের মধ্যে দাখিল করাননি। আল্লাহর রাসূলের ব্যবহার, আচার আচরণ, নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, আল্লাহর রাসূলের আখলাক দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখেন বেলাল হুজুর রাসূলকে চেনেনই না, রাসূল বেলালকে চেনে না। যখন রাসূলুল্লাহ চিনলেন নাম বেলাল, বাড়ি টুপিয়ায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে যখন বলছেন, আগে আপনি আপনার পরিচয়টা দেন, তারপর ছাড়বো, নাহলে ছাড়বো না। আল্লাহর রাসূল শেষে বললেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। যেই বলেছে বেলাল হুজুর পা জড়িয়ে ধরেছে, বলে আমি তো আপনাকেই তালাশ করছিলাম এতদিন ধরে, আমি আপনাকে ছাড়বো না, আপনি এক্ষুনি আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ রাসূল বেলালকে কি বলেছিলেন জানেন? যে বেলাল, তুমি কলেমা পড়োনি, এখন যদি উমাইয়া তোমাকে এত আঘাত করে, জলিল করে, অত্যাচার করে, কষ্ট দেয়, উৎপীড়ন করে, নিপীড়ন করে, এত কষ্ট দেয়, তুমি যদি কলেমা পড়ো, ও যদি জানে তুমি মুস্তাফার গোলাম হয়ে গেছো, তাহলে এই মাত্রা কিন্তু আরো বাড়বে, অত্যাচারের মাত্রা আরো বাড়বে, দ্বিগুণ 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 হবে। বেলাল হুজুর বলছে, যেদিন থেকে আমি আপনাকে ওই দিন দেখেছি, ওই দিন দেখে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি মহব্বত করে ফেলেছি। জোরে বলবেন না? আমি আমার জীবনের থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে ছাড়বো না, আপনি কালেমা পড়ান। আল্লাহ রাসূল কালেমা পড়িয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর হুজুর রাসূলুল্লাহ দরবারে যাচ্ছেন, উমাইয়া জেনে গেছে যে মুহাম্মাদের গোলাম হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে গেছে। এই বেলাল হুজুরকে উত্তপ্ত বালির উপরে বুকে পাথর চাপা দিয়ে উমাইয়া আঘাত করছে জোরে জোরে, আর বেলাল হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাশ দিয়ে আবু বকর হুজুর যখন রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের অবস্থাটা দেখেন, উমাইয়া কি করছে। বলছে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, যত জোরে আঘাত করে তত জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে জিকির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বল। আল্লাহ রাসূল বলছে, আবু বকর তুমি বেলালের কাছে যাও, গিয়ে বলো, কানে কানে গিয়ে বলো যে আল্লাহ রাসূল বলেছে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটাকে আস্তে 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 পড়ো, কারণ উমাইয়ার এত হিংসা হচ্ছে, ওই হিংসা জর্জরিত হয়ে তোমাকে বেশি জোরে জোরে আঘাত করছে। আল্লাহ রাসূল আবু বকর হুজুরকে যখন পাঠালেন, আবু বকর হুজুর গিয়ে বেলালের কানে কানে বলছে, বেলাল, আল্লাহ রাসূল পাঠিয়েছে, আল্লাহ রাসূল পাঠিয়েছে। বলছে কি? বলছে তুমি একটু আস্তে আস্তে জিকিরটা করো, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটা পড়ছো, তুমি একটু আস্তে আস্তে পড়ো, আস্তে আস্তে পড়ো। বলে যায় না, আল্লাহ রাসূলকে গিয়ে বলো বেলালকে জানো, বেলালের জন্য দোয়া চায়, আল্লাহ যেন বেলালকে সবর দেয়। জোরে বলুন, জোরে বলবেন। বেলাল হুজুর বলছে, আবু বকর হুজুর আমাকে যত জোরে আঘাত করবে আমি তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে দেখেন বেলাল হুজুর মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছে, যেই বেহুশ হচ্ছে তখন উমাইয়ার মন থামছে না,
বেহুশ অবস্থায় বিলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে, কোন জায়গায় লেখা আছে উট, কোন জায়গায় লেখা আছে ঘোড়া, তেলাপ আছে, বুঝতে পেরেছেন? বেঁধে দিয়ে উটের পিঠে জোরে জোরে আঘাত করছে আর উট টেনে নিয়ে যাচ্ছে বেলাল হুজুরকে। আর পাথরে দুমদাম যখন মাথায় লাগছে, বেলাল হুজুরের যখন হুঁশ ফিরছে, তখন বেলাল হুজুর আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বলে চিৎকার করেছে জোরে বলে। ওখানেও উমাইয়া ফেল, ওখানে কন্ট্রোল করতে পারছে না, মেরেও কন্ট্রোল করতে পারছে না, পাথরে আঘাত করিও কন্ট্রোল করতে পারছে না। তখন উমাইয়া বাধ্য হয়ে কি করেছে জানেন? বেলাল হুজুরের পায়ের শিকলটা খুলে দিয়েছে, বাঁধনটা খুলে দিয়েছে। যেই খুলে দিয়েছে বলছে যা, তোকে আমি ছাড়লাম কিছুক্ষণের জন্য, কিন্তু তুই কিন্তু আমারই গোলাম, আমার ঘরেই কিন্তু তোকে আসতে হবে। কেন? মুহাম্মাদের ভিতরে কি আছে? আমানতদার আছে। কারণ তুমি হচ্ছে এখন আমার আমানত। তুমি হচ্ছে কার আমানত? আমার আমানত। কারণ আমি তোমার মুনিব, তাই তো নাকি? তুমি আমার গোলাম। তোমাকে যদি আমি আজাদ করি, কেউ যদি আমার কাছ থেকে কিনে নেয়, তাহলে তুমি আজাদ, তার আগে নয়। আর মুহাম্মাদের সততা আছে আমরা জানি। তার সততা কি? সে কখনো আমার কাছ থেকে ছিনিয়ে নেবে, যদি নাই কিনে নেবে, ছিনিয়ে নেবে না, জোরে বলবেন না। আর আমাদের ছিনিয়ে নেওয়ার অভ্যাস আছে, একটু বাউবাল আছে, একটু নেতার সাথে যোগাযোগ আছে, ও পয়সা করে দিয়ে ঠিক ম্যানেজ করে নিয়ে নেবে, আবার টাকা দেবে, আবার টাকা ফেরত নিয়ে নেবে। আবার কি টাকা দেওয়ার সময় হাফ টাকা দেবে, আর হাফ টাকা পুরো জুতো খইয়ে দিয়ে তারপর টাকা দেবে। এরকম আছে না নাই? আল্লাহর কাছে আপনাদের ধরা পড়তেই হবে। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবক, এই পরীক্ষা কিন্তু তুমি দুনিয়াতে দিয়ে যাচ্ছ, এর ফলাফল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার হাতে, আল্লাহর হাতে যখন তারাজু থাকবে, সেই সময় কিন্তু আল্লাহ নিজে আমাদের হাতে তুলে দেবে। কি বুঝলেন? বামাতে নিলে জাহান্নাম, আর ডানাতে নিলে দয়ার জান্নাত। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কিছুক্ষণের জন্য বেলাল হুজুরকে যখন ছাড়া হলো, ও যুবকেরা, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছুটে 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 আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফে পৌঁছে গেলেন। ও যুবকেরা, আগে কাফের আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত। ও যুবকেরা, না না না, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত, আবু সুফিয়ান ও কাবা শরীফ তওয়াফ করত। ও যুবকেরা, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে নেমে গিয়ে কাবা শরীফটা তওয়াফ করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, কাবা শরীফটা যখন তওয়াফ করছে, ওই সময়তে বেলাল হুজুরের সঙ্গে আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আবু জেহেলের সঙ্গে বেলাল হুজুরের যখন সাক্ষাৎ হয়, আবু জেহেল বলছে, এ বেলাল দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর যখন দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ওই সময় আবু জেহেল বেলালকে বলছে, এ বেলাল, না না না, তুমি তো একজন গোলাম, তুমি তো একজন দাস। দাসের জন্য কাবা বাইতুল্লাহ শরীফ নয়, গোলামদের জন্য, গরিবদের জন্য কাবা বাইতুল্লাহ শরীফ নয়। না না না, কাবা বাইতুল্লাহ শরীফটা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের জন্য, নেতা গোছের মানুষের জন্য, ধনী ব্যক্তিদের জন্য। না না না, আমি আবু জেহেল ও বেলাল তোমাকে জানিয়ে দিলাম, ফারদার দ্বিতীয় দিন তুমি কাবা বাইতুল্লাহ শরীফে আর আসবে না। তুমি যদি কাবা বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতে আসো, তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে কতল করে দেওয়া হবে। এ যুবকেরা, আমার আপনার নবী, উম্মতের কান্ডারি, কাল কিয়ামতের মাঠে শাফাআতকারী দয়ার নবী আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে। যখন আবু জেহেল এই কথাটা বেলাল
বিলালকে বলছে আমার রাসূলুল্লাহ স্পষ্ট ভাবে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কর্ণগোরে এই কথাগুলো পাঠিয়ে দেন। আল্লাহর রাসূল যখন শুনতে পান আমার দয়ার নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে অচর নয়নে কাঁদতে কাঁদতে বলেছিলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে সবর দেন, আমার বেলালকে আপনি ধৈর্য ধরার তৌফিক দেন। জোরে বলে কে বলছে? মুস্তাফা জামিল আহমদ বলছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মুস্তাফা আকায়ে মাওলা আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দেন, সবর দেন, আমার সাহাবাদেরকেও সবর দেন। জোরে বলে এই আল্লাহ পাক বলছে জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে যেতে বলো মক্কা ছেড়ে মদিনায়। ভালো করে বুঝবেন কি ইজ্জত দিয়েছেন। বেলাল হুজুর সেখান থেকে চলে গেছে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে, বলে তুমি কালো, তুমি বেটে, তুমি ধনী নয় গরিব, তুমি গোলাম, তুমি দাস, তোমার জন্য কাবা শরীফ নয়। কিন্তু বেলাল হুজুরের অন্তরে কি ছিল বলেন তো? বলেন রাসূলুল্লাহর প্রতি ইশক, ভালোবাসা ছিল, মহব্বত ছিল, টান ছিল। কারণ সে সদা সর্বদাই প্রস্তুত ছিল যে আল্লাহর রাসূলটাকে, আল্লাহর রাসূলের জন্য নিজের জীবনটাকে আমি উৎসর্গ করে দেব। জোরে বলুন। কিন্তু আমার ভাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যাবেন না তিনি ঠিক মনস্থির করছেন। আল্লাহ বলছে হাবিব শোনেন আপনি মক্কার জমিনে 13 বছর দিন প্রচার করেছেন, এই 13 বছর জিন্দেগিতে মাত্র 313 জনকে জোগাড় করেছেন, কিন্তু আপনি এই 13 বছর জিন্দেগিতে একটা রাতের জন্য কাফেররা আপনাকে ঘুমাতে দেয়। আপনি একবার মদিনায় চলে যান, আমি আল্লাহ ওয়াদা করলাম 10,000 সাহাবাদেরকে দিয়ে আবার মক্কাটাকে জয় করে আমি আল্লাহ আপনার হাতে তুলে দেব। জোরে বলে কত হাজার? 10,000। কিছুদিনের মধ্যে আল্লাহ রাসূল রাজি হলেন। অনেক কথা, বিশ্বনবী 10,000 সাহাবাদেরকে নিয়ে আমার দয়ার নবী মক্কাতে আসছেন। তার ভিতরে আবু জেহেল শেষ। আবু জেহেল রাসূলুল্লাহর প্রতি কুরুচিকর মন্তব্য করতেন। হ্যাঁ, বদরের যুদ্ধে প্রথম যুদ্ধ যেটা হয়েছিল বদরের যুদ্ধ, আর বদরের যুদ্ধে আপনার মুসলমানরা ছিল 313 জন আর কাফেররা ছিল 1000। আর এখন আমরা কোটি কোটি উম্মত এসআইআর নিয়ে চিন্তায় বাড়ি বসে আমাদের সব ফল্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আমাদের দরকার একতা। আমাদের কি দরকার বলেন? একতা দরকার। জীবনটাকে ঝেড়ে ফেলুন, হিংসা, বিদ্বেষ, রিয়া, তাকাব্বুরি এসবগুলো ঝেড়ে ফেলুন। কারণ এই মাস এই হিংসা নিয়ে, বিদ্বেষ নিয়ে, গুনাহ নিয়ে যদি আপনি রোজার মাসটায় যান, রমজান মাসে যান, তাহলে বেকার। বুঝতে পারছেন না? এরকম অনেক ছেলে মেয়েরা আছে তারা দৈনন্দিন রোজা করে, রোজার মাসে রোজা করে, নামাজ পড়ে শুধু শুকিয়েই যায় সারা দিন। এরকম আছে না? নাই কথা বলে। অনেকে রোজা করে আবার সিরিয়ালের মধ্যে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, কথা বলে না। আল্লাহ বলছো বান্দা শোনো, তুমি কি ভাবছো? তুমি যা গুনাহ করছো, রোজা অবস্থায় যা কিছু করছো, আমি আল্লাহ কি দেখি না? আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, ফা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমি বান্দা তুমি যখন ডান দিকে তাকাও আমি আল্লাহ ডান দিকে আছি, তুমি যখন বাম দিকে তাকাও আমি আল্লাহ বাম দিকে আছি, তুমি যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তুমি যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে সব জায়গায় কে আছে? এই কথা বলেন কে আছে? আল্লাহ আছে। তাহলে আমাদের কাজকর্মগুলো সেইভাবে করতে হবে কি হবে না? কথা বলে। এই মাসে বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। বাবাজি কবর জিয়ারত করবেন। রাসূলুল্লাহ নিজে কবর জিয়ারত করেছেন। আর আপনার কি দরকার? দোকানে বরকত দরকার, আপনার চাষাবাদে বরকত দরকার, আপনার সন্তান হচ্ছে না, ছেলে আছে মেয়ের দরকার, মেয়ে আছে ছেলের দরকার। কি দরকার আপনার? আপনার সন্তানের মেধা শক্তি বৃদ্ধির দরকার, আপনি আল্লাহর কাছে চান, এই মাসেই পেয়ে যাবেন। আর এই মাসে আগামী বছরে কে কতটা রুজি পাবে,
কে বেঁচে থাকবে, কে কত টাকা ইনকাম করবে, সব আমার আল্লাহ পাক নির্ধারণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন সকলে একটু দাঁড়িয়ে যাই, সকলে একটু দাঁড়িয়ে যাই, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই